আসসালামু আলাইকুম। আপনারা নিশ্চয়ই ভালো আছেন। আমি বিভিন্ন সময়ে কিছু আইনি বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলবার চেষ্টা করছি। আজ তেমন একটি বিষয়, সাইবার ক্রাইমের কারণগুলো কী এবং কোন কোন বিষয়গুলোকে আমরা সাইবার ক্রাইম বলছি। শুরুতে আমরা দেখার চেষ্টা করি কোন কোন অ্যাক্টিভিটিগুলোকে আমরা সাইবার ক্রাইম বলছি। বিভিন্ন যে ভাইরাস ফাইল বা প্রোগ্রাম যেটা কিনা একটা মাধ্যম থেকে আরেকটা মাধ্যমে ট্রান্সফার করা হয়, একজনের কাছ থেকে আরেকজনের কাছে ট্রান্সফার করা হয় এবং এই ভাইরাস বা প্রোগ্রামের কারণে মানুষের যে প্রাইভেসি সেটার লঙ্ঘন হয়। এর ফলে সাইবার ক্রাইম সংগঠন হতে পারে। বিভিন্ন ধরনের যে ম্যালিশিয়াস যে সফটওয়্যার, যেখানে খারাপ কিছু কন্টেন্ট বা খারাপ সফটওয়্যার, যেখানে একজন ব্যক্তির গোপনীয়তা, একজন ব্যক্তির যে ডিভাইস সেটার যে গোপনীয়তা বা আনঅথরাইজ অ্যাক্সেস অনেক সময় নিতে পারে। যেমন আমরা বলতে পারি হ্যাকিং, আনঅথরাইজ অ্যাক্সেস অফ এ ডিভাইস। হ্যাকিংয়ের মাধ্যমেও সাইবার ক্রাইম সংগঠন হয়। সফটওয়্যার পাইরেসি, আমরা বিভিন্ন সময় সফটওয়্যারের যে আনঅথরাইজড যে কপি করি, সেটাও এক ধরনের সাইবার ক্রাইম। অনলাইন ফ্রড হয়, চিটিং হয় অনলাইনে, বা বিভিন্ন যে মাধ্যমগুলো আছে যোগাযোগের, সামাজিক যোগাযোগের যে মাধ্যম, এই মাধ্যমগুলোতে অনেক সময় কিছু লুক্রেটিভ, কিছু লোভনীয় প্রমোশনাল কিছু অফার থাকে এবং এই অফারগুলো আমরা যখন গ্রহণ করি তখন অনেক সময় অনলাইন প্রতারণার শিকার আমরা হতে পারি। অফসিন আর অফেন্সিভ কন্টেন্ট, অনলাইন মাধ্যমে আমরা অনেক সময় এ জাতীয় কিছু অফসিন বা অফেন্সিভ কিছু কন্টেন্ট যদি আমরা ছড়িয়ে দিই, সেটার মাধ্যমে সাইবার ক্রাইম সংগঠন হতে পারে। অনলাইনে কোনো সামাজিক যোগাযোগের মাধ্যমে কেউ যদি কোনো হ্যারাসমেন্ট করে, কেউ যদি কোনো নেগেটিভ কমেন্টস করে, ডিগ্রেডেটরি কমেন্টস করে, সেটার মাধ্যমেও সাইবার ক্রাইম সংগঠন হতে পারে। আমরা দেখলাম যে এই যে সাইবার ক্রাইমগুলো হচ্ছে, সেগুলোর আসলে কারণগুলো কি? কেন আমরা বর্তমান সময়ের প্রেক্ষিতে দেখছি যে অধিক মাত্রায় সাইবার ক্রাইম সংগঠন হচ্ছে? আহ, প্রথমে বলা যেতে পারে যে বর্তমান সময়ে আমাদের এই টেকনোলজি সম্পর্কে এক ধরনের এক্সপার্টাইজ তৈরি হয়েছে এবং এই যে এক্সপার্টাইজ তৈরি হওয়ার ফলে আমরা খুব সহজেই এ জাতীয় সাইবার ক্রাইম সংগঠন করছি। অনলাইন স্পেসে ক্রাইম সংগঠন করা কম্পারেটিভলি সহজ। আমরা নর্মালি বা অর্ডিনারিলি একটা ক্রাইম সংগঠন করবার ক্ষেত্রে যে ফিজিক্যাল যে এক্সিস্টেন্স যে থাকতে হয়, অনলাইনে বা সাইবার ক্রাইম করবার ক্ষেত্রে এ জাতীয় ফিজিক্যাল এক্সিস্টেন্স কিছু থাকার কোনো ব্যাপার নেই। সো আমরা খুব সহজেই অনলাইন স্পেসে এ জাতীয় সাইবার ক্রাইম আমরা খুব সহজেই সংগঠন করতে পারি। বর্তমান সময়ে আমরা দেখি যে আইসিটি, ইনফরমেশন কমিউনিকেশন অ্যান্ড টেকনোলজি, তথা আমাদের যে এই সোশ্যাল নেটওয়ার্কিং যে সাইট, এগুলোর উপর আমরা এত বেশি পরিমাণ আমাদের নির্ভরশীলতা তৈরি হয়েছে, যাতে করে আমাদের ব্যবহার বেড়েছে এবং একই সাথে এই ব্যবহার বৃদ্ধি পাবার ফলে আমাদের এই সাইবার ক্রাইমগুলো সংগঠন হচ্ছে। সাইবার ক্রাইমে কি হয়? সেখানে মিনিমাম রিস্ক থাকে। ম্যানুয়ালি একটা ক্রাইম করতে গেলে আমাদের এক ধরনের ঝুঁকি নিতে হয়, কিন্তু সাইবার ক্রাইমে আমার কোনো একটা সস্তা কমেন্টস বা ডিগ্রেডরি একটা কমেন্টস আমি করব, সেটার জন্য কিন্তু আমার খুব বেশি পরিমাণে বা বড় পরিমাণে কোনো ঝুঁকি নেওয়ার কোনো ব্যাপার কিন্তু থাকছে না। আইনগত পদক্ষেপ নেওয়া কঠিন। যিনি এই সাইবার ক্রাইম সংগঠন করলেন, তার বিরুদ্ধে আমরা যদি খুব সহজেই আইনগত পদক্ষেপ নিতে যাই, সেটা কিন্তু কম্পারেটিভলি একটু একটু কঠিন কাজ। আহ, বেশি পরিমাণে এই অর্থ লাভের যে আশা, আমরা একটু আগে যেমন বললাম যে অনলাইন স্পেসে বিভিন্ন ধরনের লুক্রেটিভ যে বিজ্ঞাপন, তার মানে এই জাতীয় বিজ্ঞাপন আমরা দিচ্ছি যাতে করে আমার খুব অল্প সময়ে বেশি পরিমাণ মানিটারি গেইন বা অর্থ লাভ বা প্রাপ্তি হয়। শুরুতে আমরা যেটা বলেছি যে টেকনোলজি ব্যবহারের ক্ষেত্রে আমাদের এক ধরনের এক্সপার্টাইজ হয় এবং এতে করে আমরা সাইবার ক্রাইম সংগঠন করছি। আবার একই সাথে আমরা এটাও বলতে পারি যে এত পরিমাণ আমাদের
মাধ্যম, সোশ্যাল নেটওয়ার্কিং সাইট আমরা পাই এবং এগুলো কিভাবে আসলে ব্যবহার করতে হয়, অনেক ক্ষেত্রে আমরা দেখি যে সেখানে আমাদের এক ধরনের অদক্ষতা আছে বা ব্যবহার করবার যে কিছু নিয়মকানুন, ব্যবহার করবার ক্ষেত্রে যে কিছু বিধিনিষেধ, সেগুলো আমরা অনেক সময় এড়িয়ে যাই। সেগুলো ঠিকঠাক মতো আমরা মেইনটেইন করতে পারি না। সো এই যে টেকনোলজি ব্যবহার করবার ক্ষেত্রে যে এক ধরনের অদক্ষতা, সেটাও সাইবার ক্রাইম সংগঠন হবার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। সাইবার স্পেসে যিনি আসলে অভিযুক্ত বা যিনি এই অপরাধটা করলেন, তাকে আসলে খুব সহজে যে আইডেন্টিফাই করা, সেটা কিন্তু কঠিন কাজ। এবং অনেক সময় যিনি ভিকটিম থাকেন, ভিকটিমের যে লিগ্যাল অ্যাকশন নেবার ক্ষেত্রে এক ধরনের অনিচ্ছা বা অনাগ্রহ, সেটা আমরা প্রত্যক্ষ করি। সাইবার স্পেসে সহজেই আমাদের যে অ্যাক্সেস নেওয়া, সেটা কম্প্যারেটিভলি সেটা সহজ। আমরা অনেক সময় নেগলিজেন্টলি আমরা এ জাতীয় অপরাধকর্ম করে করে বসি। সাইবার স্পেসে যদি কেউ কোনো অপরাধ করছেন, কোনো কমেন্টস করছেন, যে কমেন্টসের ফলে তার সামাজিক এক ধরনের সুনাম ক্ষতিগ্রস্ত হয়, যার বিরুদ্ধে এই কমেন্টসটা করা হয় বা যাকে ভিকটিম আমরা বলছি, এবং একটা সময় যিনি এ জাতীয় কমেন্টস করলেন, তিনি সেটা ডিলিট করে দিলেন। তার মানে এক ধরনের আমাদের যে সাক্ষ্য, এই সাক্ষ্য নষ্ট হবার এক ধরনের প্রবণতা আছে। সাইবার ক্রাইম অধিক পরিমাণে সংগঠিত হচ্ছে বিকজ অফ এটা নতুন ধরনের ক্রাইম। আবার আমরা যদি আমাদের ইয়াং স্টার্স যারা আছে, তারা এ জাতীয় ক্রাইম করবার ক্ষেত্রে খুব খুব বেশি মাত্রায় তারা প্যাশনেট। তারা বিভিন্ন ওয়েবসাইট ঘাঁটছে, তারা বিভিন্ন মাধ্যম ঘাঁটছে এবং কিভাবে এ জাতীয় অপরাধগুলো করা যায় সেটার টেকনিক্স, টিপস, ট্রিক্স, টুলস, সেগুলো তারা দেখার চেষ্টা করছে। এবং এই যে সাইবার ক্রাইম সংগঠন করবার ক্ষেত্রে আমাদের আসলে খুব বেশি কঠিন কাজ না, কিন্তু এটা খুব বেশি পরিশ্রম করতে হয় এমনটা নয়। আমার হাতে একটা ডিভাইস যদি থাকে, আমার যদি ইন্টারনেট থাকে, সো এই যে এই মাধ্যমগুলোর মাধ্যমেই আমরা কি করতে পারি, সাইবার ক্রাইম সংগঠন করতে পারি। বর্তমান সময়ের প্রেক্ষিতে আমরা বলতে পারি যে আমাদের আসলে এই যে মাধ্যমগুলো, এগুলোকে এড়িয়ে যাবার সুযোগ নেই। তো এগুলোর যে সুফলগুলো আছে, ভালো দিকগুলো আছে, ভালো ব্যবহার যেগুলো আছে, সেই ব্যবহারগুলো আমরা করবার চেষ্টা করব। টেকনোলজির যে খারাপ দিকগুলো আছে বা সেটাকে খারাপভাবে যে আসলে অ্যাপ্লাই করা, আমরা সেগুলো পরিহার করে চলবার চেষ্টা করব। আসুন আমরা সবাই আমাদের এই যে রাষ্ট্রীয় যে আইন আইন মেনে চলি এবং সাইবার ক্রাইম হওয়া থেকে আমরা যাতে বিরত থাকি এবং আমাদের যারা আসলে এই অ্যাক্টিভিটিগুলো করছে তাদেরকে বিরত রাখবার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করি। আপনারা সবাই ভালো থাকবেন। আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।